হ্যালো বন্ধুরা, সবকিছুর হিসাব সরকারকেই দিতে হবে, এরকমটাই এবার জানিয়েছেন ফারুক। বন্ধুরা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ক্ষমতাসীন সরকারের উদ্দেশ্যে বলেছেন যে আমরা খাতায় লিখে রাখছি, হিসাব নিকাশ আমাদের কাছেও আছে। 15 বছর অত্যাচার করেছেন, জেলখানায় 15 জনকে মেরে ফেলেছেন, অসংখ্য নেতাকর্মীকে গুম করেছেন, 19,000 নেতাকর্মীকে জেলে পুড়েছেন, সবকিছু আমাদের মনে আছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ জ্বালানি মূল্যবৃদ্ধি প্রতিবাদী এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি এবং শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপা। এবং জয়নুল আবদিন ফারুক বলেন যে 7ই জানুয়ারি নির্বাচন প্রহসন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেছে, আর এতে হতাশ হওয়ার কিছু নেই। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল ও এক দাবিতে আমাদের আন্দোলন চলছে, কারণ এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার। জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় এসেছে। এই জন্য দেশের জনগণ উন্নয়ন তাদের কখনো বা জনগণের উন্নয়ন কখনো তাদের মাধ্যমে হবে না। বন্ধুরা, এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।